ভাই রাসেল, বিকাশ ভাই, নিখিল, আমার 2 মহিলা মেম্বার এত রাত্রে যে বসে আছেন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার প্রিয় ভাই সাউল, তাকে আমি খুব পছন্দ করি। ইলেকশন সময় আমাদের নেতার জন্য গান করেছিলেন। তার কথাবার্তা আধুনিক যে ছোঁয়া, আধুনিক মন মানসিকতা, স্মার্ট। সাউলের জন্য ধন্যবাদ, তাকে অভিনন্দন জানাই। আসলে আপনারা কিছু একটা চাচ্ছেন, কথা বেশি বলবো না। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলে, কথা কম কাজ বেশি। আমরা বিগত বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর পেরিয়ে গেছে, 55 বছর পেরিয়ে গেছে। আমরা গল্প করতে করতে শেষ, বেশি কথা বলি, কাজ করতে পারি না। তারেক রহমান সেই দিক থেকে পরিবর্তন করে এখন চাচ্ছেন আমরা কাজ বেশি করব, কথা কম বলবো। তাই আমরা বক্তব্য বিবৃতিও বেশি দেব না। এখানে এসেছি, আপনারা আমাদের সাথে আছেন, সেটা প্রমাণ দিয়েছেন। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সেটা প্রমাণ দিয়েছেন। আমাদের সাথে আছেন আমাদের নেতা আলহাজ এনামুল হক এনামের সাথে আছেন, আর এনামুল হক এনামের সাথে আছেন বিদায় তারেক রহমানের সাথেও আপনারা আছেন, আপনারা বাংলাদেশের সাথে আছেন। আমাদের নেতা তারেক রহমান যে কথা বলেন যে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এখানে আমরা আমাদের 2-4টি কথা শোনার জন্য যে বসে আছেন, এটাই হচ্ছে বড় আন্তরিকতা। আগে এইরকম পরিবেশ ছিল না, এখন অনেকটা সেটা ধারাবাহিকতা পরিবর্তন হয়েছে। উদ্দেশ্যে আপনারা আজকে প্রোগ্রাম করেছেন। আমি সাহুলকে বলবো, সে আমার খুব প্রিয় ভাই। এর মধ্যে বলেছেন SM রাজা রিপন, তার সাথে আমার কথা হয়েছে। আস্তে আস্তে আমি গাড়িতে কথা বলেছি, সে সিলেট যাচ্ছে, মধ্যপথে আছে, যে বলছে ভাই আপনি যান না, একটু আমার কথা বলিয়েন। তার জন্য আমি দোয়া চাই, আপনাদের দোয়া চাই। SM রাজা রিপন অত্যন্ত সজ্জন একটা ছেলে, একটা অত্যন্ত ভদ্র একটা ছেলে, তার জন্য দোয়া চাই। সাহুলের জন্য দোয়া চাই। আমি নিজের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আপনাদের সহযোগিতা চাই। যেটার জন্য বিশেষ করে আজকের প্রোগ্রাম আমি বলবো, সরকার গঠন হয়েছে মাত্র 2-3 মাস হচ্ছে। এর মধ্যে বরাদ্দের একটা চেষ্টা করছি। এই যে মন্দির, এটা সংস্কারের জন্য যতটুকু দরকার আপনারা একটা আবেদন করবেন। আমাকে সাহুলকে আমি বলবো আবেদন দেবেন, আমি চেষ্টা করব, এটা চেষ্টা করবো। এবারের বরাদ্দের মধ্যে যে নাও আসে, আমি একটা আসে ছোট একটা বরাদ্দ হলো, ছোট্ট হলেও কিছু দিতে পারি না। দেখি একেবারে আসছি যখন খালি হাতে যাব না, এই দরখাস্ত নিয়ে যাচ্ছি। এটার মধ্যে আপনি আলহাজ এনামুল হক নামের পক্ষ থেকে কিছু না কিছু পাবেন, কিছু না কিছু। তবে এখন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু প্রকল্প হাতে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা বেগড়ার জন্য প্রত্যেক জায়গায় কিছু না কিছু করছেন। এবং তিনি 3 লক্ষ টাকা করে একটা এবারে যে বাজেট দেওয়ার চেষ্টা করছেন, সেইখানে আমি হয়তো চেষ্টা করব, যেহেতু এত রাতে আপনারা বসে আছেন, তার বিনিময়ে হলো কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করব, সেটা আমি চেষ্টা করব। আর এখানে আরেকটা সমস্যাও আছে। সমস্যা হচ্ছে যে পৌরসভার মধ্যে পড়েছে। এটা যদি উপজেলায় পড়তো আমি বলে দিতাম, এটা আমি করেই ফেলবো। ঠিক আছে, একটা পটিয়াতে 2টা প্রশাসন, একটা পটিয়া পৌরসভা, একটা পটিয়া উপজেলা। আমি দেখি ইউনো মহোদয় যেটা যিনি প্রশাসক আছেন, তার সাথেও আমার বাবার খুব ভালো সম্পর্ক। না, এখন এই ভূমিটা কোথায়? হ্যাঁ, এটাও করা যাবে। আমাদের ইউনো মহোদয় যিনি পটিয়া পৌরসভার প্রশাসকের যিনি দায়িত্বে আছেন, তার সাথেও আবার খুব ভালো সম্পর্ক। যে কোনো একটা জায়গা থেকে একটা ব্যবস্থা করব, আসছি যখন একটা কিছু ব্যবস্থা হবে, এটা নিশ্চিত থাকেন। এটা আপনাদেরকে ওয়াদা দিলাম। এবং এনামুল হক এনাম সাহেবকে, আমাদের MP মহোদয়কে আমি সেটা সর্বাত্মক চেষ্টা করে এই 2-4 দিনের মধ্যে একটা বন্টন হবে, উন্নয়ন বরাদ্দ একটা বন্টন হবে 2-4 দিনের মধ্যে। আমাদের ঈদুল আজহার আগেই একটা বন্টন হবে। সেখানে আমরা দেখি, আমি এটার নাম অন্তর্ভুক্ত করার সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে কথা জানালাম। আরেকটি কথা আমি বারবার বলতে চাই, প্রত্যেক জায়গায় বলি, এত রাতে একটা সুন্দর পরিবেশে আপনারা বসা আছেন,
নিশ্চয়ই এই এলাকার পরিবেশটা অনেক ভালো আমার মনে হচ্ছে। কারণ অনেক জায়গায় যায়, আমরা উন্নয়ন করতে হবে, উন্নয়ন আমরা করব। মন্দিরের উন্নয়ন হবে, মসজিদের উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, স্কুলের উন্নয়ন হবে, রাস্তাঘাট পুকুর পাড় এগুলো উন্নয়ন হবে। বড় সমস্যা যেটা এখন সবচেয়ে আমি সব সময় এই বক্তব্যটা এখন দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাদক সমস্যা। মাদক সমস্যা যে চালাতে হবে, এটা চালাতে হবে। এটার জন্য কোনো মার্সি নাই, এটার জন্য কোনো ক্ষমা নাই। আমরা আপনাদেরকে এই যে মন্দিরের নির্মাণ, মসজিদ নির্মাণের কাজগুলো আমরা ধীরে ধীরে একদিন পর, 2 দিন পর, 1 মাস পরে করলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু মাদকের গ্রাস, মাদকের থাবা প্রত্যেকটা ঘরকে তছনছ করে দিচ্ছে। যেই ঘরে একটা মাদক সেবী ছেলে থাকে, সেই ঘরে কি শান্তি থাকে? সে কোনো শান্তি থাকে না। যেই পাড়ায় একজন মাদক কারবারি থাকে, সেই পাড়ায় কোনো শান্তি থাকে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি না পারেন নামগুলো আমাদেরকে দেবেন। আমরা ইতিমধ্যে দেখেছেন পটিয়াতে এই মাসের মধ্যে অনেক অনেক অভিযান চলেছে এবং গ্রেপ্তারও হচ্ছে। সেটা সেই বিষয়ে কোনো ক্ষমা করা যাবে না। কারণ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আজকে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে নিরাপদে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আপনারা সেই ভূমিকাটুকু পালন করবেন। যদি না পারেন তালিকাটা গোপনে আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব এই মাদক সেবীদেরকে দমন করার জন্য, মাদক কারবারিদের দমন করার জন্য। পরিশেষে আমি আসলে রাত অনেক হয়ে গেছে, বক্তব্য আরও দিতাম, বক্তব্য দেওয়ার সময় আসবে আগামী দিনে আপনাদের সামনে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেভাবে বিএনপির জন্য কাজ করেছেন, আগামী যে কোনো নির্বাচনে, সেটা উপজেলা হোক, পৌরসভার মেয়র হোক, কাউন্সিলর হোক, যেখানেই নির্বাচন হবে আপনারা আমাদের সাথে থাকবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আপনাদেরকে আমি আবার বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের নেতা, এই পটিয়ার গণমানুষের নেতা, আমার শ্যামল ভাইয়ের নেতা, তাপস ভাইয়ের নেতা, দীপু ঘোষের নেতা, সুকান্ত তালুকদারের নেতা, রাসেলের নেতা, সবার, মিল্কি আর পিঙ্কি, আমার এই 2টা নাম আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই দুই মেম্বারের, আমাদের বিকাশ দা এবং নিখিল, সবার নেতা আলহাজ এনামুল হক এনামের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি।